হায় আল্লাহ, এত কষ্ট আর কতদিন সহ্য করব? আমার এই দুঃখের জীবন থেকে মুক্তি দাও। কি করলে তুমি খুশি হবে? একদিন এক ছোট্ট গ্রামে রাহিম নামে এক যুবক থাকত। সে খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার মনে সবসময় একটা অভিযোগ, আল্লাহ আমার জন্য কেন এত কম দিয়েছেন? আমি তো এত কষ্ট করি। এক সকালে সে জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ একটা পুরনো কুয়ার কাছে একটা ছোট্ট পাখির বাচ্চা পড়ে কাঁদছিল। ডানা ভেঙে গেছে, উড়তে পারছে না। রাহিমের মনটা নরম হয়ে গেল। সে পাখিটাকে তুলে নিয়ে বাড়ি এনে যত্ন করতে লাগলো। প্রতিদিন খাবার দিত, পানি দিত, ডানায় ওষুধ লাগাতো। কয়েক সপ্তাহ পর পাখিটা সুস্থ হয়ে উড়তে শিখল। একদিন সকালে পাখিটা রাহিমের কাঁধে বসে মিষ্টি সুরে গান গাইল। তারপর আকাশে উড়ে চলে গেল। রাহিম একটু দুঃখ পেল, কিন্তু মনে মনে খুশি হল। আমি তো অন্তত একটা প্রাণীকে সাহায্য করতে পেরেছি। সেই রাতে রাহিম স্বপ্ন দেখল। স্বপ্নে একজন ফেরেশতা এসে বললেন, হে রাহিম, তুমি যে ছোট পাখিটার জন্য এত যত্ন করেছ, আল্লাহ তা দেখেছেন। আল্লাহ বলেছেন, যে বান্দা আমার সৃষ্টির প্রতি দয়া করে, আমি তার প্রতি আরও বেশি দয়া করি। তোমার অভিযোগের জবাব এখন থেকে শুরু হবে। পরদিন সকালে রাহিব যখন জেগে উঠল, দেখল তার বাগানে অচেনা একটা গাছ ফুটে উঠেছে, ফল ভর্তি। আর ফলগুলো এত মিষ্টি যে গ্রামের সবাই এসে খেয়ে আশ্চর্য হয়ে গেল। রাহিম বুঝল, আল্লাহর রহমত কখনো দেরি করে না, শুধু আমাদের দয়া ও ধৈর্যের পরীক্ষা নেন। সেই থেকে রাহিম আর কখনো অভিযোগ করেনি, বরং প্রতিদিন বলতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেন তাই ভালো।